কোনো মারা পচা লাশ চলে যায়, জীবিত মানুষটা পচা লাশের উপরে এলান দিয়ে হলো বাঁচার জন্য চেষ্টা করে। আল্লাহ রাসূল বলেন, যাদের মা বাবা আপনজন অন্ধকার কবরে দাফন হয়েছে, তারা আপনজনের দিকে ডুবন্ত জাহাজের যাত্রীকে অপেক্ষা করে। ইয়ান্তাজুর দাওয়াতু আও আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, নিজের মায়ের দিকে তাকিয়ে অপেক্ষা করে, বাবার দিকে তাকিয়ে অপেক্ষা করে, বন্ধুর দিকে তাকিয়ে অপেক্ষা করে, আখি নাই ভাইয়ের দিকে তাকিয়ে অপেক্ষা করে। আসো না, আমার জন্য একটু জিয়ারত করে যাও, আমার জন্য কিছু সওয়াব রাসানি পৌঁছে যাও। কারণ যখন আকাশের ভিতরে রমজানের চাঁদ উদিত হয়েছিল, মুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ পাক সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছিলেন। আবার যখন ঈদের চাঁদ উদিত হবে, জানি না আবার কোন হতভাগার সেই কবরে জাহান্নামের আগুন আবার পুনরায় আল্লাহ চালু করবেন। তাই হতভাগা মানুষগুলো আপন আওলাদের দিকে তাকিয়ে থাকে, আসো না রে, আমার জন্য একটু দোয়া ইস্তেগফার করো। আল্লাহ রাসূল বলেন, যদি তার আওলাদ তার মৃত মানুষের কথা স্মরণ করে রমজান মাসে নাজাতের রজনীতে মৃত ব্যক্তির পক্ষ থেকে দোয়া ইস্তেগফার করে, আল্লাহ পাক যদি তার তওবা কবুল করেন, ওই কবরের মানুষের দরজা যে বন্ধ করেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্না হাদিয়াতাল আহইয়া ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম, সেই জন্য মৃত ব্যক্তিদের জন্য আমাদের পক্ষ থেকে হাদিয়া হলো সাহিদের আগে, ইফতারের আগে, তারাবির পরে আমাদের আপন মা বাবা আপনজনের কথা স্মরণ করে তওবা এবং ইস্তিগফার করা, কারণ তারা আমাদের দিকে তাকিয়ে আছে। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই তো রমজান শেষ দিকে আমরা চলে আসছি। আল্লাহ পাক প্রত্যেক দিনে তার অসংখ্য অগণিত কোটি কোটি বান্দাকে আল্লাহ মাফ করেন। আল্লাহ রাসূল বলেন, গোটা রমজানে যত মানুষকে আল্লাহ মাফ করেছেন, আখির রমজানে তাহাজ্জুদে, আখির রমজানে আল্লাহ পাক ইফতারের আগে তার সমপরিমাণ নাফরমান বান্দাকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তবে যে মানুষটা কবরে আছে, সে তো আল্লাহর কাছে আকুতি মিনতি ইবাদত করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাদেরকে মাফ করবেন জীবিত মানুষের ইবাদতের বরকতে। সুবহানাল্লাহ। বলেন তাদের বরকতে, জীবিত মানুষের ইবাদতের খাতিরে কবরের মৃত মানুষের জাহান্নামকে আল্লাহ পাক মাফ করে দিবেন, বন্ধ করে দিবেন। সেই জন্য আসুন, সামনে যতটা দিন আছে, আমরা সেহরি খাওয়ার আগে অথবা পরে অথবা ইফতারের আগে বিশেষ করে আমাদের মৃত ব্যক্তিদের কথা স্মরণ করে আল্লাহর কাছে কামনা করি, মালিক তুমি যত মানুষকে মাফ করেছো, তোমার মাফের যত দপ্তরে নাম দিয়েছো, তোমার সেই মাফেরাতের দপ্তরে আমাদের আপনজনের নামটা মেহেরবানি করে তুমি উঠিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইচ্ছে করলে পারিতে পারে না। আরেকটু ধরে বলেন, পারিতে পারে না। তাহলে আল্লাহ বলছেন, নবী বলে দেন, যারা আমার রহমানের বান্দা হতে চায়, এক নম্বরের গুণ হলো তারা যেন নম্র হয়, ভদ্র হয়। দ্বিতীয় নম্বর হলো তারা যেন মূর্খদের সাথে তর্কে না জড়ায়। তৃতীয় নম্বর হলো তারা যেন রাত্রটা আমার সামনে লম্বা লম্বা সেজদার মাধ্যমে কাটায়, রাত্রের বেলা যেন দীর্ঘ সময় আমার সামনে তারা কাটায়। আল্লাহ বলেন, এটা হলো রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমার ভিতরে আরো বর্ণনা দিয়েছেন, হে রাসূল আপনি তাদেরকে বলেন যারা রহমানের বান্দা হবে, الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা আমি আল্লাহর দরবার থেকে জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। সুবহানাল্লাহ। বলে রহমানের বান্দারা জাহান্নাম থেকে কি চায়? মুক্তি চায়। হে রব, আমাদের কাছ থেকে জাহান্নামকে আপনি দূরে চালিয়ে দেন, কারণ জাহান্নামের বিভীষিকাময় আগুন পৃথিবীর কোনো মানুষ বরদাস্ত করতে পারবে না। কারণ জাহান্নামকে যখন আল্লাহ পাক প্রজ্বলিত করলেন, জাহান্নামের যে দেয়াল আছে, জাহান্নামের দেয়ালটাই জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চায়। সুবহানাল্লাহ। আল্লামা কাজী সানাউল্লাহ কানিবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে আয়াতের তাফসীর লিখতে গিয়ে উল্লেখ করেন, তাফসীরাতে আহমদিয়া মোল্লা জীবন রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আল্লাহ পাকের বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। কেমন জাহান্নাম? যে জাহান্নামকে আল্লাহ পাক 300 বছর পর্যন্ত চালিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা 1000 বছর পর্যন্ত জ্বালালেন। আল্লাহ বলেন কালার কেমন হলো? বলে মালিক তার কালার হলো সবকতে লাল। আল্লাহ বলেন
বলে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তেজ দাও, তার কালার হলো দবদবে সাদা, আল্লাহ বলেন ভয় নেই। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো, উকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের ইন্ধন হলো পাথরের মানুষ। আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করার পরে তার কালার হলো অন্ধকার। আল্লাহ বলেন জাহান্নামের নাফরমানি ব্যক্তিরা নিজের চোখে